প্রথা মেনে কাঁকসার দানবাবা মাজারে ঈদের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়। কাঁকসার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 10,000-এর বেশি ইসলাম ধর্মের মানুষ ঈদ উপলক্ষে নামাজ পড়েন দানবাবা মাজারে। এদিন নামাজের পর একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা জানান। পাশাপাশি এদিন কাঁকসা থানার পক্ষ থেকে দানবাবার সেবা কমিটিকে ও মৌলভী সাহেবকে ফুলের তোড়া ও ফল মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়। নামাজের শেষে ইমাম বলেন, বিশ্বের সকল মানুষ যাতে সুস্থ থাকে, ভারতবর্ষের সকল ধর্মের মানুষ এক হয়ে শান্তিতে বসবাস করে ও দেশে সম্প্রীতি বজায় থাকে সেই প্রার্থনা করেছেন। माशाअल्लाह आज दानी बाबा के ईदगाह में बहुत ही खूबसूरत मंजर देखा गया। लोग बहुत ही प्यारे अंदाज से ईद पढ़े और प्रशासनिक जो मदद थी बहुत अच्छा से हम लोगों को प्रशासन की तरफ से भी मदद मिला। और मैं बहैसियत इमाम ईद के आप सबको और इस पूरे गांव वाले को, हमारे हिंदू मुस्लिम तमाम भाइयों को ईद मुबारक पेश करता हूं। और माशाल्लाह आप लोगों को भी मदद मिले। कि लोगों ने जो है आप लोगों के लिए भी बहुत अच्छा सिस्टम रखा, आपके आने जाने का भी सिस्टम रखा। मैं बहुत खुश हुआ कि वाकई में इस जगह में ईद जो मनाया जाता है इसी को ईद कहते हैं। अल्लाह करे कि आप सबका ईद इसी तरह खुशी खुशी गुजरे। সর্বপ্রথম জানাই সারা পৃথিবীর মানুষকে ঈদের শুভেচ্ছা। আমরা আজকের এই ঈদ উপলক্ষে সম্প্রীতির বার্তা সর্বদাই দিই। আজকেও বার্তা দেব যে আমরা যে দেশে বাস করি, আমরা যে এলাকায় বাস করি, কাকসায় বাস করি, কাকসার মানুষের সর্বদাই সম্প্রীতির একটা ধারাবাহিকতা আছে, সেটা বজায় থাকে। এবং আজকে আপনারা দেখলেন যে ঈদের নামাজের পর হিন্দু সম্প্রদায়ের মানুষরা আমাদেরকে অভিনন্দন জানাতে এসছেন। এবং আপনি জানেন ওখানে একটা তিলকচন্দ্রপুর অঞ্চল থেকে ট্রেন বসানো হয়েছে এবং সমস্ত জাতি ধর্মের মানুষের হাতে জল, একটু খেজুর, মিষ্টিমুখ করাচ্ছে। ভারতবর্ষের কালচার, এখানে আপনারা নিশ্চয়ই জানবেন যে এই কালচারে কোনো ধর্মের সুশ্রী থাকে না। আমরা বাংলার মানুষ সর্বদাই শান্তিপ্রিয় মানুষ এবং সম্প্রীতি সর্বদাই বজায় রাখি, এইটুকুই বলার। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আজকের দিনটা সবাই একসাথে আনন্দের সঙ্গে আমরা কাটাতে পারি, এটাই আমার বার্তা। আজকের দিনটা কিভাবে মানাচ্ছেন আপনি? আমরা একে অপরের সঙ্গে ভাইচারা এবং বন্ধুত্ব এবং সম্প্রীতি বজায় রেখে আজকের দিনটা একসাথে সবাই মিলে কাটাবো।